আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم. রাস্তার পাশে ফসলি ভূমিতে আদ্রা মৌলভীবাড়ির উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল সভাপ্রধান হিসেবে সভাপতিত্ব করছেন বিশিষ্ট ব্যাংকার জনাব মাওলানা মহিউদ্দিন হাফেজাহুল্লাহ, সম্মানিত সঞ্চালক ওলামায়ে কেরাম, বিশেষ অতিথি মণ্ডলী, সুধীজন, মুরব্বিয়ানে জাম, যুবক ভাইরা, আজকের এই সময়ে দ্বীনের ডাকে মূল্যবান জীবনের একটি অংশ অক্ষ করে দিতে পারায় মুনিব যিনি আমাদেরকে বিশাল এক প্রত্যাশা নিয়ে সৃষ্টি করেছেন, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুর অন্তরে, জাগ্রত আছেন শিশুর খোদা সব শিশুর হৃদয়ে। সেই রবের সমীপে তার শেখানো বাক্য দিয়ে, কোরআনের ভাষা দিয়ে, হৃদয়ের ইখলাস নিয়ে কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। এতক্ষণ বিশ্ব নবীর একটি ভবিষ্যৎবাণী সম্বলিত হাদিসের উদ্ধৃতি দিয়ে স্নেহাস্পদ মাওলানা মাসুম বিল্লাহ এবারেরই সন্তান, ফুলগাঁও মাদ্রাসার সিনিয়র লেকচারার, তিনি আলোচনা করলেন। তার আগে মাওলানা জালালউদ্দিন ফারুকি, শহীদুল্লাহ সালেহী এবং জাকারিয়া মাহমুদ, পাশাপাশি সম্মানিত সভাপতি সহ যাদের আলোচনা আমরা শুনলাম, আল্লাহ তাদের ঈমানকে শিরক মুক্ত করে দিন, আমিন। এবং আল্লাহ তাদেরকে জান্নাতের জন্য কবুল
আমার নিজস্ব অনুভূতির কথা ব্যক্ত না করলে কৃপণতা হবে। আজকের মাহফিলের যে শৃঙ্খলা এবং আপনাদের শোনার যে আগ্রহ, এতে আমি যথেষ্ট প্রভাবিত হয়েছি, আলহামদুলিল্লাহ। দীর্ঘ আলোচনা আমি পারিও না, করিও না, সেটা সুন্নাতেরও খেলাফ। আল্লাহর নবী 23 বছর নবুয়তি দায়িত্ব পালন কালে কোথাও 20-25 মিনিটের বেশি বক্তব্য দেন নাই। খায়রুল কালামে মা কাল্লা, শ্রেষ্ঠ বক্তব্য কম হবে যাতে মানুষের হজম যোগ্য হয়। বড় ডাক্তার ঔষধ কম দেয়, কথা বলে, ঔষধ কি দেয়? কোরআন তো এক চিকিৎসা, সুবহানাল্লাহ। কোরআনে বলা হয়েছে মধু ঔষধ, কোরআন ও ঔষধ। তবে দুই ওষুধ দুই জায়গা। আপনার শরীরে যদি কোনো রোগ হয়, তার চিকিৎসা আছে মধুতে। পানিতে মধু মিক্স করলেই স্যালাইন হইয়া যায়। আমার কথা বুঝছেন কিনা? এক সাহাবীর ভাই ডায়রিয়া আক্রান্ত হলেন। তিনি এসে বললেন, ইস্তাতলাকা বাতনু আখি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার ভাইয়ের পেট পাতলা হয়ে গেছে। দেখেন না, আমরা যত বড় শক্তিধর হই না কেন, 3 বার পাতলা পায়খানা হলে নোয়াখালীর ভাষায় গিরাগারা বেগিনজন শাড়ি দেয়। কথা বলেন, কবাই আরে মাফ করে দেন। হ্যাঁ, পাতলা পায়খানার কাছে অসহায়, কিসের এত আমার কথা বলেন না। এক ছোট্ট মশার ভয় আমরা মশারির জেলখানা দাঁড়াইতে হয়। হ্যাঁ, কিসের এত অহংকার? আল্লাহ মানুষকে সবল করে সৃষ্টি করেন নাই। অখলিকাল ইনসানু দাঈফা, আমরা শারীরিকভাবে অনেক দুর্বল। আমরা ওকে বিলের লগে দড়ি গুলিতে, কথা বলেন না কেন? অন্ধকারে কোনো প্রাণীর লাইট লাগে না, আমি লাইট ছাড়া দমকার পথে দেখি না। মুরগির চানা ডিমের খোসা থেকে বেরিয়ে হাঁটতে পারে, আমরা 1.5 বছর অত হারাইতে পারি না। ডিমের ছানা থেকে বের হওয়া মাত্র কাক এবং সিল যে তার শত্রু সে জানে। সে কে জানালো? আল্লাহ। আরো জোরে বলুন, আল্লাহ। ও ঈমানদার ভাইয়েরা, এই কথাটি মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে বললেন। একজন ঈমানদার ফেরাউনকে ভয় করে? আরো জোরে বলেন, করে না? নারায়ে তাকবীর। ফেরাউন বলল, আমি রব। মূসা আলাইহিস সালাম বললেন, তুমি রব হতে পারো?
জমিন শাসন করার অধিকার তোমার কাইল্লা হরুগার বৈরাগী বাতর কস পশ্চাৎ 3 দিন আগে ছিলি না 4 দিন পরে থাকবি না কায় আমদি কায় ফির সদি এলি কবে ফির হলি কবে হ্যাঁ ফেরাউন বলল তাহলে তোমার রবের একটি পরিচয় দাও মূসা আলাইহিস সালাম ফেরাউনের সামনে দাঁড়িয়ে আল্লাহর অনেক পরিচয় দিলেন সেখান থেকে একটি বাক্য যেটা আল্লাহ এই জাতির কোরআনে তুলে দিলেন মূসা আলাইহিস সালাম বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা এই যে কাক এবং সিল যে মুরগির শত্রু এটা তাকে কি তার মা শেখালেন আরো জোরে বলুন কে শেখালেন আল্লাহ এই যোগ্যতাটা যিনি দিলেন তিনি হলেন রব নারে তাকবীর তা আমরা সবল না দুর্বল আরো জোরে বলুন কোরবানি গরু গাও তাইতে 6 জন লাগে আল্লাহ গরুর গাছে এত শক্তি দিছে বুঝতে দেয় আঙ্গ গাছে এত কম শক্তি দমকা জারুয়া গরুর অবস্থা দেয় না এই যে আঙ্গ কথা শুনতেন ওর কথা বলেন না কেন শুনতো না শক্তিশালী রে তোদের মতো দুর্বলের অনুগত করে দিলাম তোদের বিবেক বলে যে শক্তিশালী সে হবে নেতা যে দুর্বল সে হবে অনুগত আর আমার কুদরত বলে শক্তিশালী হবে অনুগত দুর্বল হবে নেতা ওয়াজাল্লালনা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন সুবহানাল্লাহ আমার আলোচনার বিষয় কিন্তু এটা আমরা শারীরিকভাবে অনেক কি শুধু আমাদের একটু আকল বেশি সুবহানাল্লাহ বললেন না কোন মাখলুককে এই আকল দেয় নাই যেটা আমাদেরকে দিচ্ছে কিন্তু আমরা বুদ্ধিজীবীর ঠেলা ওরা কথা কর না জ্ঞানের ঠেলা আইলের ভারে চলিস ও উত্তরবঙ্গে নাকি হুজুররা আগায় খতম হড়ি রেখত তো রমজান আইলে শুধু খতম আগুল বেচত প্রচন্ড লাগে একজনে হুজুর এক খতম করা নড়ির ভেজা হাদিয়া লইয়া আইসে আর কে 2 খতম উড়িয়ে গেলেছি এমন জজবা উঠছে আর হুজুর ভালো হয় না হয়েছে কোনা ভালো হয় না এক খতম দিয়ে তোর মুদ্দারে দোজো করতাম বেসতে বুঝছিলাম আরেক খতম ফাওয়ারে আইলের ভাড়া চলে গেছে তখন কিত্তু হইব আরেক খতম উড়ি ভরতে হইব ওর কথা কর দেখা 3 খতম রেসে দিয়া অনেক জ্ঞানী কাতরায় মাসকে বখশি দিজে ফেল মুতাসিল গর্দা বদরিয়া এই যে 1 বোতল পানি হোমিওপ্যাথিক ডাক্তার যারা 8,000 টাকার ওষুধ আনে 16,000 বেচে আরো 14,000 টাকার ওষুধ তাকে আছে এক ফোঁটা পানি
এক ফোঁটা ঔষধ এক বোতল পানিতে ঢেলে দেয়, কে বেশি কে কম? কিন্তু কম হলে কি হবে? পাওয়ারফুল। 1 লাখ পাওয়ার, 2 লাখ পাওয়ার। আর এক বোতল পানি হলে কি হবে? পাওয়ারলেস। পাওয়ার এক ফোঁটা পানির হেঁড়মে এক বোতল পানি, এক ফোঁটা ওষুধের পাওয়ারে এক বোতল পানি ওষুধের। দেখেন কি ও ইমানদার ভাই বোনেরা, আমাদের আব্বা আদম আলাইহিস সালাম যিনি 60 হাত লম্বা ছিলেন, ওই যুগে এত তাল গাছ নাইল গাছ আসেই না, মতো আটটেকাল বাড়ি গেত। অনাঙ্গদেশের তাল গাছ নাইল গাছ এখন আসেনি, লম্বা হইলে বাড়ি গেবি, এত বড় হইও না গাছে বাড়ি গেবে, এত মাড়ি হইও না বেগে উমডিব। আব্বা কহাত ছিলেন? আরো জোর বলুন। 60 হাত। আব্বার হায়াত ছিল 1000। সেখান থেকে তিনি আমাদের এক ভাই, উনার সন্তান আদম আলাইহিস সালামকে আবার 40 বছর দানও করছে। এটা আরেক ইতিহাস আছে। তার লাগা দানের জায়গার দান থাক, আপনার 1000-এর জায়গা 1000 থাক। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য তো সদকা করলে সম্পদ কমে না, সদকা করলে সম্পদ বেড়ে যায়। নারায়ে তাকবীর। আল্লাহর নির্দেশে ফেরেশতায়ে কেরাম আব্বা আদমকে মাটি দিয়ে, মাটির কোনো পাওয়ার নাই, পাওয়ারলেস। মাটি থাকে মানুষের পায়ের নিচে। কোথায়? আরো জোরে বলুন। আমরা দুনিয়ার উপরে থাই, আমরা দুনিয়ার নিচে থাই। দুনিয়া আমাদের মাথার উপরে না ঠ্যাঙের তলে। তো তুই দুনিয়ার গোলামি করস কি? এই বুদ্ধিজীবী আর কথা মানে বোঝেন না, রাগ করছেন নাকি? তো দুনিয়া হুঁজে করো, তো ঠ্যাঙের তলে তা। अफलाक से है उनकी हरीफाना कशाकश, अफलाक से है उनकी हरीफाना कशाकश, खाकी हो मगर खाक से आजाद है मोमिन। আল্লাহর কসম, ইমানদারদেরকে মাটি দিয়ে তৈরি করা হয়েছে সত্য। মাটিতে ইমানদারেরা বসবাস করে, তাও সত্য। কিন্তু ইমানদারদের সম্পর্ক মাটির সাথে নয়, আরশের সাথে। এ কারণে ইমানদার মানুষের মাথা নিচের দিকে নয়, উপরের দিকে। গরুর কট মাথা নিচের দিকে, ছাগলের মাথা নিচের দিকে, মানুষের কল্লা উপরের দিকে। নারায়ে তাকবীর। বেটা তুই মাড়িত খাড়াইলি, চোখের মাড়িতে আইলে 5 ফুট, লাকসামের ইউনিসিলে 2.5 ফুট। কথা কর না। আর চোখের উপরের দিকে জায়গা বেশি না কম? আরো জোরে বলেন। আজকের দুনিয়া যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করে, হালকা আকলের তাড়ায়, ওদের দূরদৃষ্টি হলো 5 ফিট, ইমানদারের দূরদৃষ্টি হলো কোটি কোটি ফিট। নারায়ে তাকবীর। এবার কোরআন শুনুন। ইয়ালামুনা যাহিরান মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। তোমরা যাদেরকে বুদ্ধিজীবী বলো, যাদের মরণের পরে
মিরপুরে বুদ্ধিজীবী কবরস্থানে কবর দাও। ওদের দেখা হলো 3.5 হাত, 4.5 হাত, 4.5 হাত। ওরা আখিরাতের বিশাল জগৎ সম্পর্কে ওদের কোনো জ্ঞান, আর জোরে বলো জ্ঞান, নারে তাকবীর। 60 হাত মাটি দিয়ে দেহ বানালেন, পড়ে আছে। এবারে আল্লাহ তার জ্ঞানের সমুদ্র থেকে এক বিন্দু জ্ঞান, হোমিওপ্যাথিক ডাক্তার যেভাবে এক বোতল পানিতে 1 ফোঁটা পাওয়ারফুল ঔষধ ঢেলে দেয়, এর কারণে ওই পুরা বোতল পানি ঔষধ হয়ে যায়। আল্লাহ তার জ্ঞানের সমুদ্র থেকে এক বিন্দু জ্ঞান 60 হাত দেহ আদমের শরীরের মধ্যে ঢেলে দেয়। এই আদমের সম্পর্ক হয়ে গেছে আরশের সাথে। সুবহানাল্লাহ। কাতরায়ে, কাতরা মানে বিন্দু, কাতরায়ে আইল মাশকে বখশি দিজে ফেস মুতাসিল কর দাব দরিয়ায় খে। এই কারণে আমরা যারা ঈমান আনলাম, আলহামদুলিল্লাহ বলেন, খুশি না বেজার? আরো জোরে বলেন। ও ঈমানদারেরা, একজন ঈমানদার অনেক দামি। দুনিয়ার চোখে সাকিব আল হাসান অনেক দামি। বিদেশের মাটিতে ছক্কা মারে, বাংলাদেশের বিমানবন্দরে ভক্ত লক্ষ লক্ষ ভক্ত ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে। কথা বলে না কেন? আমরা যারা কোরআনের নজরে তাকাই, আমরা তার দিকে তাকালে হতাশ হয়ে যাই। তোমরা যাদেরকে হিরো বলো, আমরা তো তাদেরকে হিরো বলতে পারি না। আরো জোরে বলো, পারি না? রে তাকবীর। যার হৃদয়ে ঈমান আছে, যার দিমাগে কোরআন আছে, যার শরীরে নবীর সুন্নাত আছে, যে মুয়াজ্জিনের আযানে নামাজের দিকে দৌড়ায়, মুয়াজ্জিনের আযান শুনে হুজুর অস্ত্র নিয়ে মসজিদে যায়, মুজাহিদের আল্লাহু আকবার শুনে তলোয়ার নিয়ে ময়দানে যায়। নারে তাকবীর। তোমরা মুসলমানেরা আযান শুনে ওযু নিয়ে নামাজে যেতে রাজি, তবে মুজাহিদের আল্লাহু আকবার শুনে অস্ত্র নিয়ে বাতিলের মোকাবেলায় ময়দানে তো তোমরা যাও। এটা আসতে কইছো, একটু দুয়ার আটকাই, সিটকারি আটকাই বইতে আর কয় বুজুর্গ, ওর কথা বলো না কেন? অসুবিধা হয়। আল্লাহর কোরআনের দৃষ্টিতে হিরু তো সেই লোক যে মিথ্যা কথা বলে না, দুর্নীতি করে না, মাফে কম, আরো জোরে বলো, মাফে কম। আমাদের লক্ষ্মীপুরে হাটবারে রাস্তার পাশে বসে বসে শুকনো সুপারি কিনে ব্যাপারী 1 কেজি করে এতে 20 কেজি কিনছে। ক কেজি? আড়তে জায়গাতে 22 কেজি বেছে, কিন্তু যার মধ্যে 2 কেজি আলি গুনে কদ্দুর ভাড়াই লিখছি, 20 পাল্লা দিয়ে কদ্দুর ভাড়াইছি, আর 2 কেজি গেছে। এটা ইমানদার করতে পারে? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। যারা অপরকে দিতে গেলে কম দেয়, নিজে নিতে গেলে বেশি দেয়, তাদের জন্য ধ্বংস। এটা ঈমানদারের চরিত্র হতে
আরো জোরে বলো পারে ইমানদার ব্যক্তি থেকে অথবা ব্যাংক থেকে লোন নিলে আর তো ওই ব্যক্তির কাছে যায় এতে ইজি জানুন লাগে তাহলে তো দিছে যার ওই ইজি হয় গত কদিন আগে গাইছে আর কাছে 80,000 টাকা হাওলাতের লাই আগে আরে বুঝি আমাদের ইজি চাইলাইবেন নিয়ত করছেন কয়টা কি করলেন এখন যত করে হাওলাত দিছি এবার এইগুলো ইজি জানি ইসলাম কয় এটা হারিছে আয় এটা হারিছে আনি এদেশের সবচেয়ে মহা অপরাধ হলো হাওলাত দেয়া ওর কথা বলে না কেন রাগ করছেন মনে কষ্ট নিচ্ছেন আবার যদি কর্জা আসানো সুদে কাই গেছে ওর কথা কার লাগা কারো কর্জা আসানা দিলে ইমানদারের লাভটা হবে আখিরাতে সুদ দিলে লাভটা হবে আরো জোরে বলেন ও ইমানদারেরা মুসলিম যারা তারা নগদ লাভ চায় ইমানদার যারা তারা নগদ লাভ চায় না তারা ভবিষ্যতের লাভ চায় কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা নারে তাকবীর এরে 11টা বাজে শেষ করব টাইম ঠিক করব কটা বা 11টা না 10 মিনিট আগে যাতে মুনাজাত সহ 11টা রাজি আছেন আরো জোরে রাজি আছেন নারে তাকবীর আমরা ইমানদাররা থাকি কোনে মাটিতে থাকি কিন্তু আঙ্গুর জগৎ মাটি না আঙ্গুর জগৎ আর এই এক সেকেন্ড কথা কইতাম রাত 2টা বাজে রোবেলে জ্বর হইছে এমন জ্বর এখন মা বাবা তো ব্যস্ত ছেলের জ্বর মাপতে হয় কত ডিগ্রি মাপার জন্য কি দরকার আরো জোরে বলুন এই বস্তু যেমন পাল্লা তেমন স্বর্ণের পাল্লা আলাদা লাকড়ির পাল্লা এই লাকড়ির পাল্লা দিয়ে স্বর্ণ মাপন যাইব নাকি ডায়াবেটিস মাপার যন্ত্র বায়ু মাপার নারাই থাকবি এরকম আমল নামা মাপারও পাল্লা আলাদা সুবহানাল্লাহ বললেন না বস্তু যেমন পাল্লা অনেকে স্বর্ণ মাপতে গেছে লাকড়ির পাল্লা দিয়ে সবলাই কালে হট্টি গরম করতে বলে কথা কার লাখা এর ডলা করে বেকেন 22 আনো কথা বলে না কেন সবাই এক পাল্লা দিয়ে মাপা যায় না ব্যক্তি যেমন পাল্লা তেমন বস্তু যেমন পাল্লা তেমন এখন মা বাবা ব্যস্ত হয়ে গেছে ছেলের জ্বর কত ডিগ্রি মাপতে চায় জ্বর মাপতে তো ধানের পাল্লা দিয়ে মাপানো যেত থার্মোমিটার লাগবে দমকার থার্মোমিটার কার কাছে আছে ওয়াশ করি আর ঘর হতো না আছে কোথায় ফার্মেসিতে আর বিশেষ কিছু সচেতন লোকের আছে ফার্মেসিও রাত 2টা বাজে বন্ধ তো বাবা যাই ঘর থেকে বেরিয়ে নারকেলের শলা একখান লইয়া আসে নারকেলের শলা আনি ও রবিল্লা জিব্বার তলে দিয়ে ঢুকে দিছে কি মাফে আল্লাহর কসম নারকেলের শলা দিয়ে জ্বর নির্ণয় করা যায় আরো জ্বর বলা যায় জ্বর মাপার জন্য থার্মোমিটারের প্রয়োগ আমরা যারা ঈমান আনি কোরআন পড়ি আল্লাহর ইবাদত করি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের কথা বলি আমরা কোন পজিশনের আমাদের মর্যাদা কোন পর্যায়ের মাফার মতো থার্মোমিটার কোরআন বিরোধীদের হাতে আরো জোরে বলো নাই আলহামদুলিল্লাহ বলো কোন আমরা চিনি
চিনলে না কিনি যে চিনে সে কিনি চিনে আগে না কিনে আগে হ্যাঁ চিনার নাম মারেফত কেনার নাম সম্মান এই এলাকার এমপি সাহেব যিনি অর্থমন্ত্রী মহোদয় উনার চিনে না আরো চোখ নিচে নাম এই এলাকার চেয়ারম্যান সাহেব এই এলাকার মানুষই না চিনি এই চেয়ারম্যান সাহেব যদি রংপুরে যায় চা দোকানে ববে লাল চা খায় লগে আছে বদির লোকে বিড়ি খাই চেয়ারম্যানের নকশা রাখা দিয়ে বাতাস তুলি দেয় দিছিনি কিলে দিছি চিনে না কথা কর রাখা চিনে আগে না দাম আগে মাইজদির তো লোকাল গাড়ি তুটছিলাম সুগন্ধা বিশ্বাস করতেন না যা পাবলিক অর্ধেক বসা অর্ধেক দাঁড়ান ও বোর্ডে আর কাড়ানির এক বানা কিরে জোয়ান বুড়ি আর বুড়ির বইতালির একদম তোর খাড়ার বোর্ডের একদম কহুজুর নোহাটিয়ার হুরান্টিয়ার যেরকম একদম 9 টাকা আর 9 টাকার দাম এক বাসের মধ্যে বইটা আর গাড়ার এক বাড়া বিশ্বাস করতেন না পাবলিক আরে সন্ডে আইও পাবলিক সন্ডে আমার ভাইয়ের উপরে দি কলাম হয়ে গেছে আই করতে সত্য সমনি ফারুই এই জমিদারাটা আইসি আর পাবলিক কিছু কমছে এবার অজ্ঞা কাউরে চাইবুল্লাহ মনে না আরে হুজুর বই আগে জানবো তুই একখানা কেন আরো ছোট ছোট হুজুর চিনি হুজুর চিনি না তাহলে সেনা আগে না সম্মান আগে আরো জোরে বলো আল্লাহর কসম আমরা যারা কোরআন পড়ে আল্লাহর জিকির করি আখিরাতকে লালন করি দুর্নীতি করি না মাফে কম দেই না শ্বশুর বাড়ি থেকে ওই স্ত্রীর হক আনি নিজের বোনকে হক দিয়ে দি অনেক শতান আছে আনে দেয় না এরকম আছে না নাই এত হক লইয়া এসে কোরআনের আইনে আছে দিতেন না কথা কন দেখা এবার হের বোন আইসে হকেল্লা এতে মোবাইল কে বদ্ধ করে বাড়িতে না উঠ কি এই দ্বৈত চরিত্র ইমানদারের আছে না নাই আরো জোরে বল আছে না নাই হ্যাঁ তোমার দাদার মৃত্যু হলো তোমার বাবারা 2 ভাই তোমার বাবা এবং চাচা 10 শতক বাবা দাদা জমি রেখে গেলেন 1 ভাই পাবে আরো জোর বলো তোমার বাবা যে 6 শতক জোর করে নিয়ে নিল তুমি ওই বাবার ছেলে তুমি কামিল পাস এমএ পাস বিএ পাস তুমি তো ছোট বড় চিনো না তোমার বাবাকে তো জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে হবে বাবা বসেন পিতৃত্বের প্রতি অসম্মান করে কথা বলা যাবে না বাবার প্রতি সম্মান প্রদর্শন করে বাবাকে নিয়ে ঘরে বসতে হবে বাবা বলেন আমাদের বাঘটা বড় কেন চাচার বাঘ ছোট কেন চাচা যদি 1 শতক তোমার কাছে বিক্রি করে কোনো আপত্তি নাই আরো জোরে বল কোনো আপত্তি নাই বাবা আমার এই কথায় রাগ করবে নেই কথা বললে হক কথা দিতা হক আরো জোরে বল এজন্য দেন না বাচ্চা হলারে তিতা ওষুধ সামিসি দিলে কথা কর লাগা আর এই যে হিজার ভাইয়ের হোমিওপ্যাথিক টিকটিকের মিডে আন্ডা চুরি করি খাই অথচ এটা হিজার ওষুধ ন কার ওষুধ বড় ভাইয়ের ওষুধ এগুলো মিডে
এখন কি হিজা এখন চুরি করি গায় আর হিজার ওষুধটা কি এটা এটা খাইতো আল্লাহর কসম ইসলামের কোন বিধান মিডা কোন বিধান তিতা মুসলমানেরা শুধু বাসি বাসি মিডা গিন আমল করে তিতা গিন খেতে তো চায় না তিতা ওষুধ যদি আমরা আলেমরা দিতে যাই অনেকে শিশুর মতো হক কথা মিষ্টি না তিতা তো যে হুজুরে হারা জীবন মিডা ওয়াজ করে বুঝা গেল হক নেই যেমন নামাজ পড়া মিডা জাকাত দেওয়া তিতা অনেকে নামাজে রাজি জাকাতে রাজি না মসজিদে যাওয়া মিডা ময়দানে যাওয়া তিতা অনেকে মসজিদে রাজি ময়দানে রাজি ওর কথা বলে কেন অসুবিধা হয় শ্বশুর বাড়ি থেকে হক আনা মিডা নিজের বোনকে হক দেওয়া তিতা ঠিক নেই ফিন্টুর বোনের বিয়ে পদ্মনামা অনুষ্ঠানে বইছে বরপক্ষ 1 লাখ টাকা যৌতুক দাবি করে ফিন্টাই কয় গত জুমে আমি ইমাম সাহেব কইছে যৌতুক হারাম যৌতুক তোমরা যৌতুক চাও কিনলে তোর কাকাই ফিন্টা বড় কথা কাজ কিনলে 4 বছর আগে তুই বিয়ে করছো তুই তো 40,000 লইছ কয় বিদেশের লাইছি আবার দিয়ে তেতরা লইছে লইলে দিয়ে যৌতুক নেয়া মিডা সেটা রাজি যৌতুক দেয়া তিতা সেটা রাজি মুয়াজ্জিনের আল্লাহু আকবার বলা হলো মিডা ফাজওয়ার আল্লাহু আকবার বলে 2.5 বেলা খানা 7,000 টাকা বেতন কত হাজার সম্মান ঠিক নেই এই মুয়াজ্জিন যদি কুমিল্লা কান্দির পাড়ে যদি আল্লাহু আকবার মিছিল করে তাকবীরে জেলখানা আর জোরে বলো তাকবীরে এরে নামাজের আল্লাহু আকবার মিডা রাজনীতির আল্লাহু আকবার আর জোরে বলো রাজনীতির আল্লাহু আকবার এই কারণে বাংলাদেশের মুসলমান নামাজের আল্লাহু আকবারে রাজি রাজনীতির আল্লাহু আকবারে রাজি মিডায় আছে তিতাই নাই মিডা ওষুধ তো তিতা ওষুধ গাছ তো হোমিওপ্যাথিক টিকটিকির মিডার কাছে ফিরে গেলাম উঠিলে আসি পড়িলে নেই কথা কার লেখা আবার বাংলাদেশে অনেকে আছে এত 7 মিটে সাধু চাকরি বাকরি করি কুটি কুটি দিয়ে গুসমুস খাই কুমিল্লা শহরে 10 তলার টাওয়ার বানাই এবার হুজুরের লগে আর মসজিদ হুজুর আসি আমরা বলু ওর কথা কার লেখা এখন 7 মিটে কি হয়েছে সাধু এবার কোরআন শোনো যারা 7 মিটিয়ে সাধু হয় আল্লাহ তাদের ব্যাপারে বললেন সূরা আলে ইমরান ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত যারা সারা জীবন দুর্নীতি করে মিথ্যা কথা বলে দেশপ্রেমের কথা বলি পেট প্রেম লালন করে ওর কথা কার লেখা এক হাসা কথা কইতেন এই শেয়ার বাজারে যে এটুকু টিয়া লুট হইল আমরা মুলু বিরিয়ানি করছি করলে তো আদা তার উতেত্রা আঙুর হিসিয়ে লিট ওর কথা কার লেখা হ্যাঁ কট্টার ওই কামে গন্ধ নেই রাগ করিয়ে সত্য কথা কি রাগ করছেন নাকি অসুবিধা হয় কতন যাইয়ের কুমিরতুন যাইয়ের সমস্যা নাই ও সময় কিন্তু 10টা 50 মিনিট চিন্তা করি এ আরেক স্টাইলের ওয়াজ কন্ট্রোল নাই রে আরাম মাখা বাবা তোর ওয়াজ কে রে উনাই কে উনে কতর গলা আছে না এখন না থাকলেও চলে সমস্যা হয় চিকিৎসা শাস্ত্রে মিষ্টিও আছে সার্জিক্যালও আছে অপারেশন করেনি ডাক্তার যখন দেখে ক্যাপসুলে ট্যাবলেটে মিশিরাবে কাজ হবে
অপারেশন করা লাগবে। ডাক্তার অপারেশনের সিদ্ধান্ত দেয়, দেয় না? তার দেহ থেকে ওই টিউমার, ওই বটটা বের করতে হবে। আজকে মুসলমানের দেশে যে টিউমার আগল আছে, সুদ, ঘুষ, দুর্নীতি, এগুলা মসজিদে আর ময়দানে আলেমদের ক্যাপসুলার, ট্যাবলেটার, সিরাপ মার্কা ওষুধে এই জাতি সুস্থ হবে আর সুস্থ। এর জন্য অপারেশনের কোন বিকল্প। হ্যাঁ, কাতলা মাছ 3 গা কিনছি, কম ঠেলা রঙের কথা না। হুজুর মানুষ 3 গা কাতলা তরি কিনছি, 3 গা হয়েছে 2 কেজি। কথা কর না। কাতলা কোগা কিনছি, ক কেজি? 20 টাকা দিয়ে কুড়েলিস। আর গেছি কত না, আরে খেয়াল করে দিতে হবে। আর গেছি মধুত্তনার কোরআন্তন। হ্যাঁ, 20 টাকা দিয়ে কাটায় বাসায় এলাম, দেখি যে আমার ছেলেরে আমার স্ত্রী পড়াচ্ছেন। ছেলে কার? 2 জনের। ছেলে 2 জনের না 1 জনের? 1 জনের। হ্যাঁ, গোলাদানের মালিক না আমরা। হাসমন্দান হুয়ে গোলাতরাইন। এরপরে বলান বাজারে বেশি ফেললে গোলারে জিজ্ঞানের দানগুন নিতাম না। আমার কথা কর না। গোলা দানের কি হয় না? দানের মালিক কে? কৃষক। অসুবিধা হয়? দানের মালিক কৃষক। তাজুল ইসলাম সাহেব, জনাব তাজুল ইসলাম মজুমদার, আদ্রা ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান, গোলায় রাখেন। দানগুলোর মালিক কে? দানগুলোর মালিক কৃষক না গোলা? আরো জোরে বলুন। গোলা দানের তো সন্তানের মালিক কে? পিতা। দ্বৈত মালিকানা ইসলাম দেয় নাই, কারণ বাঘের না কুড়াইল গোছে। যদি সন্তানের মালিক দনুজন, অনেক ছেলের শীতে মরি যাবে জাম্বার আয়তন। আব্বা, যে শীত পড়ে একটা জাম্পার লাগবে, তোর মারে কহ, দনুজন মালিক তো। আম্মা, একটা জাম্পার লাগবে, তোর বাপরে কহ। হাকে দি 4 দিন হেতে করবে, হেতে করবো। এটা আসার কথা না, আসার কথা না। মা বলবে যে আমি আমার ছেলেকে পড়াবো, বাবা কয় না, রলান ডলান লাগতো না, আচ্ছা তো অনেক কাম করাই। আমা, এই ছেলের শিক্ষা জীবন শেষ। দায়িত্ব দেখেন না, কোন বুড়ির যদি 2 ছেলে থাকে, দুনুকার কাছে গ্যাস্ট্রিকের ওষুধ আনিস, বড় ভাইকে লাগে ছোটুকে নিব, ছোটুকে খাওয়া লাগে বড়কে নিব, দুনুকে খালি চলে গেছে। ওর কথা কর লাগা, কোন গ্যাস্ট্রিকের ওষুধ আনে না। যদি 1 ছেলে হইতো, একজনের দায়িত্ব দিত, 2 জন না কই। 2 ছেলেরে না বলে যদি 1 ছেলেরে বলতে, এই তুই আর গ্যাস্ট্রিকের ওষুধ লই যাবি। কথা এখনো বুঝুন না লাগে। ইসলাম কত সাইন্টিফিক, নারায় থাকবে। ইসলাম সন্তানের যৌথ মালিকানা দেয় নাই। যদি বিয়ে ভেঙে যায়, যৌথ মালিকানা হইলে জীবিত ওলার 2 ভাগ করণ লাগবে। আমার কথা কর লেখা। এক এরশাদ সাহেবে এরিক এরশাদের কি বিপদে আছে। বিদিশা কো আই মালিক, এরশাদে কো আই মালিক। ওর কথা বলে না কেন? ওরা আদালত রায় দিছে এরশাদ মালিক। সুবহানাল্লাহ বললেন না? সন্তানের মালিক কে? দায়িত্ব কার? পিতা। সুবহানাল্লাহ বলেন। তার পড়ালেখা, জামা কাপড় সব বাবাই দিব। মা যদি দেয় সেটা মায়ের অনুগ্রহ, তবে মায়ের দায়িত্ব দেখছেন, মার দায়িত্ব নেই। দায়িত্ব বেজ্ঞা কার? ইয়া রাসূলুল্লাহ, আমরা কার সেবা করব? তোমার মায়ের। এরপরে কার?
তোমার মায়ের, এরপরে কার? তোমার মায়ের, এরপরে আঙ্গুরুনি ক নম্বরে হালাইছে? একসার মোরগাটা নিয়ে হালাইছে। একও আম্মা, দুইও আম্মা, তিনও আম্মা। তাহলে সন্তান থেকে অধিকার পাবে আগে কে? মা। কিন্তু এই সন্তানের দায়িত্ব পালন করবো কে? বাবা। কথা কল না। আরে কালকে রাত্রে বিকাশে আমি আমার ছেলে ঢাকা ইউনিভার্সিটি বলে আমি দিছি 10,000। কার ওয়াইফে তো চাইরে নাও দেয় না, টাকা দিলাম আমি সেবা করব। দেখছেন নারীর অধিকার ইসলামে বেশি না কম? পুরুষের দায়িত্ব বেশি, কাজ বেশি, অধিকার কম। নারীর দায়িত্ব কম, অধিকার বেশি। নারায় থাকবে, নারীর অধিকার বেশি। তো মহিলারা বাবার বাড়িতেও মালিক, স্বামীর বাড়িতেও মালিক। কজাগাত আমরা, কজাগাত আমরা এক জায়গায় ডাবল, তারা দুই জায়গায় দুই সিঙ্গেল। দুই সিঙ্গেল এক ডাবলের বেশি। আপনি বলেন বাজারে ফেজ 1 কেজি কিনেন, আর দাদি ফেজ কিনে এলে কিন্তু ও গে 22 গে। আপনি আধা কেজি করে দুইবার দুই দোয়ান কিনিয়েন, আল্লাহর কোন 24 গে। ও গইল বেশি, ওর কথা কল না। দুই সিঙ্গেল এক ডাবলের বেশি। 3 গে গেছে চা খাইতো, ও গে খাইতাম না। অর্ডার দিছে ককাপ, তো দুনুকে হিজারা অর্ধেক অর্ধেক দিস, হাঁকে দিয়ে তার এক কাপ। কথা এখনো বুঝো না লাগে? ইজা খা কদ্দুর নেই, ইজা খা কদ্দুর নেই, হাঁকে দিয়ে হিজার এক কাপ। দুই সিঙ্গেল এক ডাবলের বেশি। না রে থাকবে। ইসলাম নারীর অধিকার বেশি দিচ্ছে। হিন্দু মেয়েরা বাবার বাড়িতে কোনো জায়গা জমি পায় না। কথা কল লেখা। ইদানিং তারা আইন সংশোধন করছে, কিন্তু ইসলাম মেয়েদেরকে জন্মগত বাবার বাড়িতে মালিকানা দিছে না, দেয় না? আলহামদুলিল্লাহ বললেন না? আবার মায়ের সেবা, মায়ের সেবা, মায়ের সেবা। সন্তান মালিক বাপ, সেবা এবং মায়। দেখছেন এক শ্রেণীর বুদ্ধিজীবী তারা ভুল বুঝে নারীদেরকে নাকি ইসলাম ঠকাইছে। কি ইসলাম নারীদেরকে ঠকাইছে না জিতেছে? আমরা জানা স্বর্ণ সবচেয়ে দামি না? এটা আমাদের পুরুষের জন্য দুনিয়াতে হালাল না হারাম? আল্লাহ জান দিত না, আঙুলা করে দিছে হারাম। তাদের জন্য যদি আমাদের জন্য হালাল হইতো তাহলে বক্তা বেশি হইলে বস্তুর দাম বাড়ি যেত। অনেক বড়ি 70,000, তখন এক বড়িতে 1,40,000। আঙ্গু পুরুষগুলো হারাম করে নেন, আপনারা 70,000 টাকা দিয়ে পাচ্ছেন। যদি ইসলাম আমাদের পুরুষদের জন্য হালাল করতো তো 1,40,000 হাতি না না। অথাক ধর্ম গোস্ত হারাম দেয় না জারু, আমরা 600 টাকা দিয়ে খাই। যদি হিন্দু ধর্মে হালাল হইতো আল্লাহর কোন কেজি 2,000 টাকা হতো। কারো ছেলে সিন্নি খালি, মোল্লা চিল্লি না। সুবহানাল্লাহ বললে না? ইসলাম অধিকারের ধর্ম। মার অধিকার, বাবার অধিকার। যে সন্তান উপর তার বাবা রাজি, তার উপর আল্লাহ রাজি। সুবহানাল্লাহ বললেন না? যে সন্তান উপর তার বাবা বাজার, তার উপর আল্লাহ বাজার। বাবার অধিকার কে দিছে? ওরা তো যারা বিশ্ব অধিকারের ট্যাবলেট বেছে হেতা কথা সে বেগুন বৃদ্ধাশ্রমে নিয়ে আলা। কি কথা বলেন না কেন? মা বাবা আমেরিকা ইউরোপে কত অসহায়, আমাদের মুসলমানের কাছে এটা অসহায়। আমরা মা বাবার সেবাকে ইবাদত মনে করি। কারো অবিলওয়ালে দেয় না, এসা না। আল্লাহর নির্দেশে মা বাবার সেবা করাটাও ইবাদত। আলহামদুলিল্লাহ বলেন। কোন দিক থেকে কোন দিক? চেয়ারম্যান সাহেবকে কিছু বলবেন নাকি? না না, আপনি বলেন। আপনি কি তাহলে চেয়ারম্যান সাহেবের সাক্ষীর এই কথা কেন? এক সময় আছিল নারী নির্যাতন, আজকে সমাজে পুরুষ নির্যাতন চলছে। আল্লাহর কোন চেয়ারম্যান সাহেব সাক্ষী। আর এলাকার চেয়ারম্যান আর স্বাস্থ্য ভাই কয় রে মনির আগে কিয়া ভাই কয় আগে দিত পুরুষেরা তালাক, অন শুধু কোর্টের মাধ্যমে মহিলারা এমন তালাক দান দিচ্ছে কোনোভাবে বিলকুল করতে পারি না। এত তালাক বেড়ে গেছে। কথা কর লেখা। তালাক দেয় কে? মহিলারা। মহিলার পুরুষের ইসলামে মহিলার তালাক দেওয়ার অধিকার
নাই, কিন্তু তালাক তারাও দিচ্ছে। আইয়া তারা তালাক দিয়ে তো আর তালাক দেয়, তাহলে তো দুজন সমান। একটা ইউনিয়নের চেয়ারম্যান দুইজন হয়নি, কথা কন না। একটা মাদ্রাসার প্রিন্সিপাল দুজন হয়, একটা দেশের প্রাইম মিনিস্টার দুজন হয়, একটা ফ্যামিলিতে একটা রাষ্ট্র, একটা ফ্যামিলিতে একটা প্রতিষ্ঠান, এখানে দুইজন কেন সমান হয়? হয় নারীর অধিকার বেশি হবে না পুরুষের অধিকার বেশি হবে, একজন বেশি হইতে না, সিদ্ধান্তটা দিব কে? কি পরিবারে কি স্বামীর অধিকার যতটুকু নারীর অধিকার ততটুকু, দুজন যদি সমান হয় সিদ্ধান্ত দিব কে? কথা কর না। স্যার যদি তার মেম্বারদেরকে নিয়ে বসে একজনে খা ভরি, একজনে কয় টরি, একটা কয় লোয়া বিয়া করি, স্যার তুমি ব্যাকের কথা শুনছি তো, এটা এই তো সোমানা বললে না। আমি আমার মাদ্রাসার শিক্ষকদের গেলে বইলে আসলে গণতন্ত্রের কাছে মারি গেই ব্যাকের লোক বলছে ছুটি কদিন লিখবি, আইনে আছে 7 দিন, ব্যাকে 10 দিন দিয়ে এলাম, জারি হয়ে গেল, তোর লোকে বইন যাচ্ছিল নোটিশ, ওরা কথা বল, নোটিশ দিয়েছে 5 দিন বন্ধ, এবার এগুলো একা হুজুর আচ্ছা আর 1 দিন দেন, তো একদিন কম দিয়ে সেটা পাচ্ছি, ওর কথা কর লেখা। আর যদি এদের লগে বসতাম আয় আরো 10 দিন দেন, কি অসুবিধা হয় নাকি? কয় হুজুর আলোচনা, আমার মাদ্রাসা একবার 100 সমস্যা হয়েছে, আর এক শিক্ষক কয় হুজুর আলোচনায় বসেন, আগে শুনো অনেক আলোচনার তো আলো পাওয়া যায় না, সোনা বার কথা কর না, অনেক আলোচনা থেকে আলো পাওয়া কি বার, তো আপনি কিনবেন? আমি নির্বাহী, আমি প্রিন্সিপাল, আমি নির্বাহী আদেশ বলে সিদ্ধান্ত আমি প্লে করবো, তুই না মানলে যাই নাচকুন। ইয়ান গণতন্ত্রের মঞ্চ না, এটা আইনের মঞ্চ। তোমার যদি রাজনীতি করতে মনে চায়, রাজনীতির বাদ খোলা আছে, ওর কথা কার লেখা, মানে আমরা আঙ্গুর বই না কেন, তো করলে কোনো বইটা নেই, কিসের বটা তো করলে আপনি কিনবেন, আগে নোটিশ করে দিন, কথা মনে বলছেন না, আমি নোটিশ করি, প্রাইভেট কার একখান খবর দিয়ে আনি, নোটিশটা লটকাই মাইসের দিকে চলে গেছে, এখন হাউ কাউ, ওরে কথা কার লেখা, ঘুম যাইলে আর রাখতে হয় না, রাইতে হইলে বেগুন ঠিক হয়েছে, হ্যাঁ অসুবিধা হয়, কোথা থেকে গেল 10টা 17 সমস্যা হয়, তো নারীর অধিকার বেশি না কম? কর্তব্য কম, পুরুষের কর্তব্য বেশি, অধিকার কম, ভাগা করি, ভাগা করি, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, আমার গাম বেরিয়ে গেছে, এখন আপনি ভাগা করলে ঘামে কিন্তু সুগার বুকে টানি লিয়েছে, কথা কর লেখা, আপনি নিয়ত বালা তবে তরিকা খারাপ, হ্যাঁ অনেকে দেন না বাবার মাজারে বালা নিয়তে যা ল্যাংট হয়ে গেছে, কথা কর লেখা, কি বালা ওনার, কি বালা নিয়ত বালা, কি খারাপ, হ্যাঁ নিয়ত ভালো হইতে হইব, তরিকা ভালো হইতে নারাই থাকবে, আপনার নিয়ত হবে আল্লাহকে রাজি খুশি করার নিয়ত, তরিকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতে, নারাই থাকবে। এক লোক একটা বানর ফেলছে, কি ফেলছে, তো বানরের অন্তরে তো যথেষ্ট মনিব ভক্তি, তো মালিক ঘুমাচ্ছে, বানর পাহারা দিচ্ছে, মালিকের গায়ে মশা একটা বসছে, রক্ত 3 লিটার গায়ে, মশা রক্ত কতটুকু নেয়, সামান্য রক্ত চুষে খায় না, আরো জোরে বলুন, কিন্তু বানরিয়ার কি হয় না, সহ্য হয় না, আমার সামনে তুই হাত গায়া মশা, আমার মালিকের রক্ত চুষে খাবি, হতে দিছে মশারে তাড়ায়, মশা তো বেয়ে ঘুরিয়ে ভাবে উড়িয়ে আবার জাগাত বৈরাগ্য সিংহের সালার কাছে নাচ, কথা বলে লেখেন, এ মশা যেরকম বেয়াই, আমরা মুসলমানরা আরো বেশি বেয়াই, আমরা বিজাতির ভাষায় কথা বলি, আমরা বিজাতির পোশাক পরি, বিজাতির সংস্কৃতি লালন করি, বিজাতির সভ্যতা লালন করি, ঠিক কিনা বলো? ওরা এত স্বতন্ত্র, অমুসলিমরা এত স্বকীয়, ওরা আমাদের পোশাক পরে না, আমাদের নামে তাদের বাচ্চাদের ডাক নাম রাখে না। আমাদের মুসলমানদের ফ্যামিলিতে ডাক নাম রুসুলে দিয়ে হিন্দু খ্রিস্টানগো নাম আছে নাই,
তাকে ফ্যামিলিতে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আয়েশা, খাদিজা এরকম একটা নাম তুলার আসলে বাড়ি জ্বালা দিলে হয়তো কি তারা কি আমাদের মতো বোরকা পরে? আরো জোর বলো। মুসলমান নারীরা বোরকা পরে? ওরা পরে? ওরা কি চলে খোলা? এখন আমরাও চলি খোলা। কথা কর না, আমরা দেবো কর্জে আসলা, তারা দেবো সৌদ। এখন আমরা কর্জে আসলা দিই না, সৌদ। ও শুধু রেজাল লোক আছে হুমজিরে আইতে ও দাদা নাতি যেরকম হুজিত নাতিলে দা মায়া বিশ। এই ফ্যামিলির এক সমস্যার কথা কইতাম না, কইতাম না কই। মা যদি বাচ্চা ছেলেরে মারে তখন দাদির সহ্য হয় না। কার মায়া? আরো জোর বল। এ দাদি বেজাল করে কার লগে বললো এই হাসাম না নাতির মাইচুত কা। এ দাদির কিন্তু অপরাধ, এটা দাদির অন্যায়। এই নাতির নির্বাহী দাদি না মা? আর ফিউন শিখে হিজা আই না হিজার হুকুম দিতে ভিতর ভরে আর কথা কন। আমার ফিউন রাগায় ফিউন শামসু চালাইয়া, এবার ফিউনের ভরে কইম নাই আল্লাহ চালাইয়া আমার কথা কন না। ফিউনের নির্বাহী আমি, তার ওয়াইফের নির্বাহী তার স্বামী। কথা বলে না। এই বাচ্চার নির্বাহী দাদা দাদি না মা? হ্যাঁ, মা অনলাইনে মাইল বুঝরাই মারে, বুঝরাই মারে, মারেনি। অনেক বুড়ি এ বলল কি কিনলে বেজাল করে। আসলে বুড়ির মায়ের তো মার মায়া বেশি। কথা বলেন, কি দাদির মায়া বেশি না মার মায়া বেশি? আমরা তো মায়া কাঁদেন কিনলে হের নির্বাহী। এ বাচ্চার নির্বাহী তার মা, তার পেটে লেছে তার মা, তার প্রসবের কষ্ট করছে তার মা। আদবের দুই এক বাড়ি দিছে, আপনি সবর করেন। তার সামনে তার মার লগে বেজাল করলে তো হোলা লানি হয়, ব্যর্থ হয়েছে। মার কথা কিনতে কিন্তু মার পক্ষে দাদি ঠিক নেই। এই বাক্য দিবেন বলে বউরা মারল তোমরা মাতিও, মনে কষ্ট নিচ্ছেন কতক্ষণ রে? বউরে তো খুব শাসন করছে, আন নাতি মাইছত কিনলে কতক্ষণ রে নাতিয়ে ফেনে পায়খানা করে দিচ্ছে। কাম্মাম মাইজের পায়খানা কিন্তু সাফ করে। বউ কইছে কারে কা কিনলে করতাম না, আপনার মায়া বেশি আপনি করতাম না, কিনলে আমরা করেন কয় না কই তো ওরা উল্টা বুঝিন, ও তো বুঝেন। এটা ওই হরিরে বউ কই তো আর যা নিজেরে মারো নিলে আর এত শাসাইছে তার মায়ের তো নিজের লাইছেন আপনার মায়া বেশি। তিজার হাইকালে আপনি সব করতে হইব, আইব মা করতাম না দাদি করবো নি রে। তো কিন্তু এত মায়া দেখ এটা মুনাফে কি মায়া? এটা আপনারা উল্টা বুঝতে আর দেখতেন না কি মনে কষ্ট নিচ্ছেন? এই সন্তানের মায়া বেশি মায়ের না দাদির? তা আপনি বেজাল করেন করতে সবর করতে হিজার নির্বাহী হিজার মা। এটা ইসলাম, এটা আইন বুঝতে হইব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করো। আর জোরে বলেন আমি। কি মন কষ্ট নিছেন? আর ওয়াইফরা আর আব্বা তালাক দিলে হইব না, আর ওয়াইফরা আর আব্বা তালাক দিয়ে দিছে হইব না, কা বাপে দিছে হইতো না। আমার ওয়াইফের এই অভিভাবক আমার আব্বা না আমি? আরো জোর বলেন স্বামী। আমি আব্বা 12 দিন, আমার স্ত্রী আমার আব্বার অধীন না। ওরা বাবুর ইসলাম বড় সাংঘাতিক। আমার আব্বার কথা মানব, তার চেয়ে আমার কথা বেশি মানত। একজন ওয়াইফে শ্বশুর কথা বেশি মানবো না স্বামীর কথা বেশি মানব? এই কথা কন না, শ্বশুর কথা মানবো তার চেয়ে বেশি মানবো কারো? আল্লাহ ছাড়া যদি কারো করে চেষ্টা দেন যায় যেত। বিশ্ব নবী কয়েছে আমি বলতাম স্ত্রীর স্বামীর চেষ্টা দাও। ওর কথা কইছি উল্টা বুঝতে বিপদ আছে। হ্যাঁ, দিন বোঝা দরকার, দিনের বুঝ দেন। কি রাগ করছেন নাকি? আল্লাহ মহিলা গুল্লাই কই, মহিলার আওয়াজ শুনে তো
এক মহিলার মুখে দোষ আছে, খাইছে ব্যয় আইছে মাইয়ারে যাইব সুন্দর মেহমানদারি না করবে আইনের লগে ব্যয় নেই। আপনার মাইয়ার এই দোষ, আপনার মাইয়ার এই দোষ, আপনার মাইয়া কাম করে না, কত কথা কই ব্যয় খান নয় তো ভালো আছে ওর কথা কর না রাগ করছেন। এবার ব্যয় যদি কয় ভাই আপনার কথা শেষ হয়েছে নিকোষ এক কথা কইতাম না কখন হয়তো কামের মাইয়া দিন হয়তো হুতুর বউ দিছি আমি তো কাজের মেয়ে দিন আমার মেয়ে কাজ করে না এই বিচার আমাকে তখন দিতে পারতেন যদি যারা কাজের মাইয়া কই আনতেন। এ তো কাজের মেয়ে না, এ হইল কি ভূতের বউ, কাজ যা করে কাজের মেয়ে না তো বিচার কেন দিলেন? কি এরা করছেন নাকি? এটা মামলা গারিজ, মামলা গারিজ। কাজ আস্তে আস্তে করুন বেটিকে দোষের কথা কইতেন নি, কইতেন নি আরে বউকে কাম করে না আর মাইয়াকে কাম করতে করতে হয়েছে ওর কথা কর না। মাইয়াকা স্বামীর বাড়িতে কাম করে না সহ্য হয় না, আর বউকে কাম করে না তাও সহ্য হয় না। তাহলে আপনার গা মাইয়া এই যে কামের মাইয়া নেই বিচার। এর জন্য নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, পাগড়ি পরা সহজ, রাস্তায় হেঁটে হেঁটে তসবিহ তুলে সুবহানাল্লাহ পড়া সহজ। ন্যায় বিচার আরো জোরে, ন্যায় বিচার কঠিন, ন্যায় কথা বলা কঠিন। আল্লাহর কসম 10 বছর রাত জেগে তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব হবে, একদিন কেউ যদি ন্যায় বিচার করে তার পাল্লা অনেক ভারী হবে। কারণ নফল নামাজ তাহাজ্জুদ পড়া নফল, ন্যায় বিচার ফরজ। তাহাজ্জুদ পড়া আল্লাহ কিয়ামতের ময়দানে এই কথা কাউকে জিজ্ঞাসা করতে না তাহাজ্জুদ কোন দিন উঠছে ওর কথা কর না। তাহাজ্জুদ পড়লে লাভ আছে, না পড়লে লস নেই। রাস্তায় হেঁটে হেঁটে সুবহানাল্লাহ পড়লে লাভ আছে, না পড়লে লস নেই। ওর কথা কর না। ইসলামের কিছু বিধান করলে লাভ আছে, না করলে লস, জবাবদেহিতা। আর ইসলামের এমন কিছু বিধান আছে না করলে জবাবদেহিতা আছে। আমাদের যেগুলো জবাবদেহিতা আছে সেগুলো আমরা করি না, যেগুলো করলে জবাবদেহিতা নাই এগুলো আমরা উস্কি করি। এই বিসমিল্লাহ পড়ে ভাত খাওয়া সুন্নাত, ওকে হলো না ভুলে গেছে কিছুই তো। হালাল রুজি আরো হালাল রুজি, সুদের টাকা, ঘুষের টাকা, ভাই বোনকে বঞ্চিত করি টাকা, দুর্নীতির টাকা, ওই টাকা দিয়াতে চাইল ডাল কিনি এবার রাঁধি। আল্লাহর কথা খেয়াল হচ্ছে নিরাপদ জায়গা। ওর কথা গেল বিসমিল্লাহ, এই বাদমাশ বিসমিল্লাহ। তাহলে এই জাতির কাছে বিসমিল্লাহ হওয়ার গুরুত্ব বেশি, হালাল রুজির গুরুত্ব। আল্লাহ রকম একদিনকার হালাল রুজি হইলো যাই সোয়াব, 10 বছর বিসমিল্লাহ হলি খাইলে তার চেয়ে বেশি সোয়াব। কথা কর না। আল্লাহ এই কথা জিজ্ঞাসা জন্য বিসমিল্লাহ হলি ভাত খাইছে, আল্লাহ জিজ্ঞাসা হালাল রুজি করছে কি মনে করছে নিছেন নি? আরেক কথা কইতাম নি, একটা হইলো মূল ইসলাম, আরেকটা হইলো হোসনে ইসলাম। একটা হলো গাছের কাণ্ড, আরেকটা হলো গাছের ডাল। গাছের ডাল আছে না, ডাল দিয়ে তক্ত হয়নি, খুঁটি হয়নি। কথা কন না। বিল্ডিং এর টনের ঘরের খুঁটি হয়নি, ডাল দি হয় না, এটা দিয়ে লাকড়ি হয়, তক্তা হয়, গাছের খুঁটি হয় কাণ্ড দিয়ে। কথা কন না। তাহলে একটা গাছের মূল হইল কাণ্ড, শাখা হইল ডাল, এই জন্য ডাল দেখো শাখা। আল ইমান বেজু আসাবুনা শোভা, ইমান হইল একটা গাছের নাম, তার শাখা হইল সবচুরি না রে তাকবীর। ইমান কি গাছ, তার শাখা। কথা কন না।
বিসমিল্লাহ বলে ভাত খাওয়া হইলো ডাল, হালাল রুজি হইলো শাখা। কথা কর লেখা হালাল রুজি বিশ্বাস করতেন না। বাবা মারা গেছে, 3 ছেলে, বাবার লাশের সামনে দাঁড়াই কয় আমরা 3 ভাই আছি, দেন এখানে যা আছে আমরা কাছে কইন, এই 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 আর আসেনি। এবার গা বাবার জায়গা জমি ব্যাংকের অ্যাকাউন্টের নমিনি লই কত পিড়া পিড়ি, চারে জিজ্ঞাসা না তুই আগে ভাগ করে নিবি। ও বোলাইন বাজারে মোদি দোকানে বাবা 4,000 টাকা দেয় না, এই জারুয়া গলে 4,000 টাকা দেয় না। ইয়ার কথা কর লেখা, তাহলে আগে সম্পদ ভাগ করবো না আগে তার ঋণ পরিশোধ করবো? আগে বাবার টাকা দিয়ে বাবার ঋণ পরিশোধ করো, তারপরে যেটা থাকবে সেটা আমরা ভাগ করি নাও। কিন্তু বাবার ঋণ পরিশোধ করো না, কাকুলান দিয়ে ভাগ করি, ঠিক নেই? 4,000 টাকা দেয় না, এখন দেয় না, তো চাঁদা করি 70,000 টাকা দিয়ে গরু কিনে যায়। কথা কর লেখা 70,000 টাকা দিয়ে গরু কিনে জাফত করাম ইসলামের মূল না ডাল? আরো জোর বলো, কইলে রাখবেন না, এটা ডালও না, এটা বেদাত। আরো আগে কিন্তু বাবার ঋণ পরিশোধ ফরজ, সেটা এটা করে না। কি মনে করছেন নিচ্ছেন নাকি? কি রাগ করছেন নাকি? বাংলাদেশের মানুষ মূল ইসলামে আমল করে না, শাখা ইসলাম লই দৌড়াদৌড়ি করে। আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করো। আর জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উপরে আসতে বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনারা যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন আরেক কথা আছে, কইতেন লাগতো তো জাগাতাম আল্লাহ তো বললেন, কারণ মানুষের যদি কে আইয়েন তো চলেছে জান্নাত জান্নাতান, তারপরে যাইয়েন না, আর মনে চাইলে ভিতরে আইয়েন, আর মনে না চাইলে বই দেন, তো রাস্তা তো জড়িয়ে কথা কন না। আমি দেখছি অনেকে রাস্তায় থাকে, যখন বলি ভিতরে আসতে তখন ভিতরেও আইয়ে না, রাস্তা তো ওরা দূরে চলে যায়, আইটা বাঙালির চিনি। এই জন্য আপনারা যারা রাস্তায় আছেন রাস্তায় থাকেন। আরে কইছে আপনাদের ভিতরে আনতাম, আমি ভিতরে আনলাম না, তবে যদি ভিতরে আসেন বালা, ওর কথা কর না, আইলের ভিতরে থাকেন, কথা কর না। ইমাম সাহেব মুক্তাদি 4 জন লয় নজর, ইমাম সাহেব কেরাতে ভুল করছে, অজ্ঞা লোক আঁড়ি যাইতেছে, হিজা নজে সামিল হয় না, হিজা দিছে লোকমা। এবার সেই লোকমা শুদ্ধ হইল, সেই লোকমা অনুপাতে ইমাম সাহেব নজর লয় নজ হইত না, কারণ এতে আইলের বা ওরে কথা কর লাগা। এই জন্য রহমতের ভিতরে আসেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বানরিয়া মশারে 3 বার তাড়াইছে, কবার মশা তো ভাই, আমরা আরো ভাই তো বেশি, আমরা মুসলমান বেশি ভাই। যেডিয়ে এইটা বানাইছে আয় 4 বার গেছে, যেডিয়ে দেয় না আরো একবার যাই দিলি দিব, নদিলে আয় কোনো এত ভাই না, কবার গেছে আরো কবার যাইব, তো এতে কি না এতে ভাই। আমরা ইমান আত্মমর্যাদা শেখা, ইমান ব্যক্তিত্ব শেখা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কাউকে সেজদা করি না, সেজদা কা আল্লাহ। আমি কাউকে মানি না, মানি কাকে? আমি কারো আল্লাহ সেখান থেকে আমাদের হেফাজত করো। এই জন্য হিন্দু শতা মিলছে কাম কাজ করতো না, ফাঁকি বাজি তো একসাথে না যায় না, আই মুক্তির কথা চিন্তা করে যত কই দিকে হারাম তারুয়ে মনে না, ওর কথা লাগা আইতে আত্মসর। এটা আমরা মুসলমানরা পারি। আরো দুর্বল ব্রিটিশ তখন ভারত পাকিস্তান বাংলাদেশের 200 বছর শাসন করছে, তারা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। আমরা মুসলমানরা আল্লাহকে গোলামি করার কারণে মানুষেরা তো গোলামি করতে পারি না। হিন্দুরা মূর্তির চেষ্টা দিতে দিতে, স্বামীও দেবতা, স্বামীর চেষ্টা দিতে দিতে ইংরেজের বেশি গোলামি করে, তারা বেশি শক্ত হবে।
তাই করবে আমার সাথে আমরা একমত আরো জোর বলে একমত গভর্নিং বডি তাকে ইজার বিরুদ্ধে এজেন্ডা হারানা ইজার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে কথা কথা একেবারে সেরা ফাঁকি কিন্তু ইজার এই নন্দনীয়তার কাছে আমরা ব্যাগ করা যাচ্ছি ওরা কথা কর না এই অতিভক্তি কিসের লক্ষণ আরো অতিভক্তি আর কথা কোথায় না চেয়ারম্যান সাহেব এটা সাক্ষী এলাকা তাকে বিচার করতে হবে অনেক জানা পেলেন নাই ওর কথা কর না আমার এক করি না এলাকার মধ্যে যদি কোনো মুরব্বীরা বিচারও করে অনেকে ফোন করবে হুজুর বিচার আমরা জানেন রায় একটা দিলে তার না উড়িয়ে গেল ওর কথা কর না মহান এজন্য নগরা সোজা রোগা রাখা সোজা ন্যায় বিচার কঠিন স্বাস্থ্য ভাই দেখতে ভাই দুর্গা জমি চাই কেড়ালে বাজার আইসে চেয়ারম্যান সাহেব এগুলো ন্যায় বিচার চাই এগুলো দুর্গা আইসে চাই কথা কর না এগুলো তো চেয়ারম্যান সাহেব আই আমরা জমি ছেলে মেয়ে বাবারও দুজনে দেবের ব্যবস্থা করছিল আমাদের দেশে হলে সেই ছেলে কবে কথায় না বড় হয় কাজও বড় আল্লাহ আমাদেরকে দিনের বুঝদান করে আরো জোর বলেন আমি বাঙালিয়ার দিছে ধরে মশা মশারও 2-3 বার ধরে এবার ওরা মশাই জায়গা এবার বাঙালির মেজাজ গরম হয়েছে এতবার ধরেলাম তুই জানি আবার জায়গা সে নিয়ে একটা না আমি যে মশার মধ্যে কম মশা গেছে না মালিক আরো জোর বল মশা গেছে উড়ি মালিক গেছে তৈরি কথা কর মশা শেষ না বেশ বেশ মালিক আরো জোর বল বাঙালিয়া নিয়ত পালা তরিকে খারাপ বাঙালিয়া কি বাবা নিয়ত হল মালিকের রক্ত রক্ষা করা কিন্তু তরিকা খারাপ জানলা করতে মশা দিকে মালিকের গাও এরকম হয়নি অনেকে বাবার মাথারে বসে উঠে আর এত এটা নিয়ত পালা তরিকা খারাপ কি মনে কষ্ট দিচ্ছে দেখি নিয়ত ভালো হয়তো তরিকাও আমাদের জান্নাতে যাবেন নিয়ত আছে না হাত উঁচু করে দেখেন না রে থাকি আল্লাহ তুমি আপগুলোকে জান্নাতের জন্য কবুল করো আর উঁচু বলো আমি আপনার তাহলে আমরা দেখে তো বেশটা দেখতাম চাই দোষকে কিন্তু জীবনের গাড়ি চেতনার গাড়ি চিন্তার গাড়ি চেতনার গাড়ি রুজু রোজগারের গাড়ি দোষকের রাস্তা চালাই কথা কর কেউ যদি চট্টগ্রামের রাস্তায় গাড়ি চালিয়ে ঢাকার আশা করে তার কি ঢাকার সন্ধান পাওয়া যাবে কিরি কাজপুর ব্রিজ যাইয়ে না খাবার আউলিয়ে আছে না যাইব কোনে আরো ধরবো ঢাকা গাড়ি নেবেন সেখানে রাস্তা তাহলে এই রাস্তায় গাড়ি চলালে ঢাকার সন্ধান পাওয়া যাবে আরো ধরে বলেন বলেন নিয়ত ভালো হইতে হইব তোর রাস্তাটাও ঢাকা হইতে তাহলে এই ঢাকার মধ্যে তার কিছু সমস্যা নিয়ত ভালো রাত খারাপ কথা কর নিয়ত কমে ঢাকা নিয়ত করে অবস্থা কি খারাপ এত করে খেলতে বলল এত রিক্সা দিয়ে চলে গান নিয়ত এরকম আছে না নিয়ত পালা পথ খারাপ করছেন এখন বাংলাদেশের কেউ দুদকে যেতে চায় না দুদকের কামও করে না বেস্টে যেতে চায় বেস্টের কামে করে কথা কান না কথা বললে মিথ্যা বল মুনাফিকের দাম বেশি দেখছি যে সত্য কথা বলে তার দামও নেই খানা মনে বেরো এই সত্যের দাম আখে রাখবে না রে কাকি মিথ্যার দাম ধরি আর দেখছি যে বড়ের বেশি বড় বড় বেশি কলেজেরও বেশি দুর্গের যেমন মানুষ কথা কথা তারা দুর্গে বাধা থাকে জিজ্ঞাসা স্পষ্ট কথা কথা কি মনে করে শুনেছেন যে সত্য কথা বলে তার মর্যাদা কার কাছে না রে কাকি আপনি মিথ্যা কথা বলেন আপনার স্ত্রীর পর্দা করেন আপনি ঘুষ খাচ্ছেন আপনি সুদ দিচ্ছেন আপনার সুদের এত গুণে
নিজের মাকে কেউ বিয়ে করবে? আরো জোর বলেন। নিজের মাকে সন্তানের বিয়ে করা যেরকম ঘৃণিত, সুদ খাওয়া এরকম ঘৃণিত। এটা সুদ আমরা খাচ্ছি। কেউ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে লড়াই করবেন, কিন্তু সুদ খাওয়া মানে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে অস্ত্র নিয়ে লড়াই করা। আপনি সুদ খাচ্ছেন, আপনি সুদ দিচ্ছেন, আপনার ঘুষ খাচ্ছেন, আপনি সাধু হইলেন, এরকম আছে না? তাহলে আপনি জীবন চালাচ্ছেন কোন রাস্তায়? তাহলে জাহান্নামের রাস্তায় জীবনের গাড়ি চালিয়ে ঢাকার সন্ধান করা আসা না দূরে আসা? আরো জোরে বলেন। আসি আসি করে তুমি এলে না তো শনিবার রবিবার সোমবার। আল্লাহ আমাদেরকে দিন বোঝার তো বিধান করে। আরো জোরে বলেন আমি। সময় তো যায় 10:42 আর আছে মাত্র 8 মিনিট। কোরআন ওষুধ, মধু ওষুধ। কোরআন এলো দেহের, মধু হইলো দেহের, কোরআন এলো হৃদয়। হৃদয় অসুখ হইলো তার চিকিৎসা কোরআন, পরিবার অসুখ হইলো তার চিকিৎসা কোরআন, রাষ্ট্র অসুখ হইলো তার চিকিৎসা কোরআন। এখন যেরকম অসুস্থ হয় তার ওষুধ মধুতে। হৃদয় অসুস্থ হয়, হৃদয়ের লোভ, হিংসা, অহংকার এগুলো আছে না নাই? তোর দিলটা সুস্থ না অসুস্থ? আরো জোর। যে পরিবারের সন্তান মাকে মানে না, মা সন্তানকে স্নেহ করে না, যেই পরিবারের সন্তান মা বাবার সেবা করে না, মা বাবা সন্তানদের মধ্যে ইনসাফ কায়েম করে না, যেই পরিবারের সকলেই ঘুম থেকে 9টা বাজে উঠে একসাথে ভজন বলে না, কোরআন পড়ে না, যেই পরিবারের সত্যের চর্চা নেই, মিথ্যা কথা বলে, ওই পরিবারটা সুস্থ না অসুস্থ? ওই অসুস্থ পরিবারকে সুস্থ করার ঔষধ আল কোরআন। থেকে যে পরিবারে হৃদয় হিংসা, অহংকার, লোভ, ওই হৃদয়কে সুস্থ করার ঔষধ। যে দেশে দুর্নীতি আছে, যেই দেশে ঘুষ আছে, যেই দেশে বেহায়াপনা আছে, যেই দেশে প্রতিটি আছে, যেই দেশে নিরঞ্জতা আছে, ওই দেশটা সুস্থ না অসুস্থ? ওই অসুস্থ রাষ্ট্র ব্যবস্থাকে সুস্থ করার ঔষধ আর কোরআন। আল্লাহ কাছে মধু ওষুধ, কোরআন ওষুধ। তবে দুই জায়গায় তোকে হাতের ওষুধ হয়েছে, হাতে ওষুধ দিলে না, হাতে কোরআন শরীফ বলে সুস্থ আল্লাহ কাছে কোরআন ওষুধ। এটা ডায়রি ওষুধ চালাই না, এত 2বার আওয়াজ আল্লাহ কাছে কোরআন ওষুধ। জানলো কোরআন তো ডায়রিয়ার ওষুধ। আল্লাহ আমাদেরকে দিন বোঝার তৌফিক দান করেন। আরো দুর্বার আমি হাজার হাজার সাহাবের হৃদয়কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ করি জান্নাত ওয়ালা বানিয়েছে। আরবের সমাজ ব্যবস্থাকে জাহিলিয়তের এই যে সমাজে মদ ছিল, ঘুষ ছিল, জুয়া ছিল। আরে মাসুমত কইছে কদিনের প্রাইমারি স্কুলে মদ আছে, মাদক, এই যে জুয়া, মদ, হিরোইন, গাঁজা, গাঁজা আছে না? অনেকালে খাজার দরবার হিন্দুরা খায় দরগা, দুর্গা মুসলমানের করে দরগা। কি আমার সাথে আপনারা একমত? আরো জোর বলে একমত? হ্যাঁ, আমরা করি দরগা বুঝে, তারা করে দুর্গা বুঝে। আল্লাহ আমাদেরকে দিনের বুঝতে পারো। আরো জোর বলেন আমি। সাহাবে যে সমাজে মদ ছিল, জুয়া ছিল, ঘুষ ছিল, মারামারি ছিল, কাটাকাটি ছিল, জীবন্ত মেয়েদেরকে হত্যা করত, সেই অসুস্থ সমাজ ব্যবস্থাকে সুস্থ করছে হযরত মুহাম্মদ মুস্তাফা কোরআন দিয়ে। আপনারা কি একমত? এই কোরআন কি শুধু আলেমদের না সবার? আওয়ামী লীগ কথা কর, বিএনপি, জাতীয়বাদী, জামাত ইসলাম এর এক কথা করতে না। আমি মুসলমানদের মাঝে রাজনৈতিক কারণ পরিবারের সব জায়গায় বিভেদ দেখা দিচ্ছে। আমরা মসজিদে নামাজ হলে আওয়ামী লীগের সব আলাদা, বিএনপি সব আলাদা না একসাথে? কবরস্থান কি এক না ভিন্ন? এটি আমাদের মাঝে, আমাদের কালিমে এটা ভাবতে বলছি সবাইকে। আওয়ামী লীগের জামাত ইসলাম দেখতে পারে না, জামাত ইসলাম আওয়ামী লীগ দেখতে পারে না, একটা দল হয়ে যায়। কথা বল, আজকে দুবারে বাদ খেয়েছি আওয়ামী লীগ একসাথে দুর্গা বাদ খেয়েছি, একই দিন আমরা দুর্গা একটা বাদ খেতে পারছি, অনেক জায়গাতে এক হইতে পারি।
আমাদের মাঝে এত দূরত্ব হয়ে গেছে রাষ্ট্রীয়, কেউ বলে উঠতে না, কারো দূর আছে, কারো কম আছে। আমাদের কোরআনে, আমাদের নবী, আমাদের আল্লাহ, আমাদের টার্গেটে, আমাদের দেশে, আমাদের ভাষায় নারে থাকবে। আমাদেরকে আল্লাহ হতো কিয়ামতের ময়দানে। আর সরকার দলীয় লোক আছে না, তো মাথা কথা ওরা এরা করছেন। আল্লাহ বিএনপি নিবেদিত কর্মী আছে, আল্লাহ তো যেখানে রোজা করে খবর হলে কিন্তু খানা হলে গেলে আল্লাহ তোমার ইসলামের নামে গেছে, আল্লাহ কম আগে আমাদের ইমেন আছে যে এটা দেখান না থাকবে। কি সত্য করে বলছি? তাহলে যে জিনিসটার দাম মরণের ঘরে নাই, এখানে আমরা এত উৎকৃষ্ট কেন? এখানে আমরা এত বিভেদ কেন? আল্লাহ আমাদেরকে কোরআন এবং হাদিসের ছায়া তলে এক হয়। সুদ নেই, ঘুষ নেই, মিথ্যা নেই। এই কথা বলি সত্য কথা। একজন শিক্ষার্থী আজকে সরেও শিখে, কালকে সরেয়া, পরশু রস্য। একই ক্লাসের শিক্ষক সবগুলো বর্ণমালা থাকে শেখায় না। এটা একটা ক্লাস, এটা একটা কোরআনের ক্লাস, এটা ইসলামের ক্লাস। এটাতে আমরা তিনটে শিখি, এক মাহফিল থেকে তিনটে শিখি, এক জুমার আলোচনা থেকে তিনটে শিখি। এইভাবে যদি আমরা চলতে থাকি 5 বছরের মাথা আমরা জান্নাতের নমুনা হয়ে যাব। শুধু সিদ্ধান্ত দরকার। রাজি আছেন? আরো জোরে রাজি আছেন? মিথ্যা বলবো না। চুরি করা অপরাধ, চুরি করা অপরাধ, মদপান মিথ্যা মহা। এই তিনের মধ্যে বেশি মারাত্মক কোনটা? ইমানদার অভাব, স্বভাব নষ্ট হইলে চুরি করতে পারে। অভাব স্বভাব নষ্ট হইলে মদ খাইতে পারে। তবে সে কথা বলতে পারে সারাই মদ খেয়ে গেছে, সারাই চুরি করছে, রাজস্বী দেব সেগুলো কথা বুঝো না। তাই বলে কি চুরি করা যায়? মদ খাম যায়? অর্থাৎ চুরি করলে যদি 10 গুণ, মদ খাইলে যদি 10 গুণ, মিথ্যা কথা কইলে 20 গুণ। কিন্তু আমরা মিথ্যার ছোট মনে করি, চুরির বড় মনে করি। কথা রাগ করছেন? শেষ কথা, কুকুরের গোশত হালাল না হারাম? রান্না করে দিলে খাবেন? আরো জোর বলো। খাইলে তো গুণে কম। কে যদি কুকুরের গোশত খায় হারাম গেছে? কথা কম গুণ গুণ নয়তো কম যৌতুক নিলে গুণ আরো বেশি। কুত্তার গোস্ত খাও যদি খায় হারাম গেছে, জলম করো। কিন্তু যৌতুক নেই, হারাম হয়েছে। যিনি যৌতুক নেয় এটার কুত্তার গোস্ত রাঁধে দিলে খাইতে ইসলাম আরামদার ওটা। তুমি ছোটটা কিনতে করো, বড়টা লাগান। তুই কো 1 লাখ টাকা তোর হাতে না দিলে ওরা নিয়ে হইতো আর কুত্তার গোস্ত রাঁধে দিয়েছে, তুই কো ওই জায়গাটা টাকা দিতাম। ছোটটারে তারপরও যদি কোনো সময় কারো হালাল খানা না থাকে, তাকে ইসলাম জীবন বাঁচা করিবেন হারাম খাওয়ার অনুমতি দিয়েছে। মনে করেন আপনার কাছে কোনো হালাল খানা নেই, শুয়ার নষ্ট করতে দিয়েছে। এই মুহূর্তে ইসলাম বলে জীবন বাঁচা করিবেন, তাই শুয়ার বস্তু তুমি খেতে পারবে, কিন্তু যৌতুক নেওয়া যাবে না। আকর্ষণীয় তোরা অন্যের লাগে, তোরা যৌতুক নেই বেহারাম। আল্লাহ যৌতুক থেকে হেফাজত করো। যৌতুক নিয়ে হারাম, স্ত্রীর মোহর দেয় হালাল, কিন্তু মোহর কাজা হইল যার মধ্যে যৌতুক কাজা হইল। ওরা বিয়ের আগে দোকানে মন করে আমরা দিয়ে না দিলে আমরা বাজার করে গেল। তাহলে যে জাতির হালালের আরাম নাই, হারামের আমল ভালো, সে জাতি জান্নাতে যাবে। আরো জোর বলেন, বিচারে ন্যায় নেই, কথায় সত্যতা নেই, রুজি রোজগারে হালাল নেই। কথা বললে কেন? সে জাতি কিসের মুসলমান? আমরা দেখলে যে বিজাতিরা বেটকায়, অর্মডালা বেটকায়।
বলে ইমানদার আখিরাত নিতে পারে জানা মতো চুরি করছে তোরা দুর্নীতি ডাক্তার মরে যা ওরা খবর রাখে না তোরা বলে আখিরাত চাস তোরা ঘুষ খাস কা তোরা বলে আখিরাত চাস তোরা সুদ খাস কা তোরা বলে আখিরাত চাস তোরা বন্ধ হতে চাস অনেক বাপে আছে হজুরে বেড়ায় ওরা তিনবার ধরে কিনলে মাইয়ারা খবর হলে বাবারে কান্না দিলে কাঁদিছে আব্বু খাবার গিলে তুলতে বলে দেওয়া দেখছেন শয়তান শয়তানে ওরা কেন জমি দেয় মাইয়া করে দেওয়া কি এরকম বাবা নাই আরো জোর বলা নাই এটা হজর ভাষা রাগ করছেন মনে বসে দিচ্ছেন এত হয়েছে কোরআন শরীফ বললে সোয়াব এত সোয়াবের ব্যবসা ধান দেয় বেনে করছে ইউসিকুমুল্লাহ বিআওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন এই আয়াত পড়ি কোরআনটা শুনে দি এই ফিল্ম অফিসে তিন ডিসিশন নিতে নামে এত বেনে হচ্ছে দুই ডিসিশন আছে এক ডিসিশন আছে বইয়ে এই আয়াত কোরআন শরীফ আছে না নাই আর বলো এত সুযোগ কিছু কোরআন হলে সোয়াব কোরআন হলে এই সোয়াবের ব্যবসা ধান দেয় ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম আমি আল্লাহ তোমাদেরকে সিদ্ধান্ত দিচ্ছি তোমাদের সন্তানদের ব্যাপারে পুরুষ ছেলের কারণ মেয়ের এই আয়াত হাতে পড়ি সুবা টুবা খাই এ ছেলের অবশ্যই যাই কিন্তু রেশম নিতে যাবে তাহলে কি করলি ওর কথা করলো এই জন্য অমুসলিমরা কোরআনের যতটুকু বিরোধী এসে মুসলমানেরা জাতীয় জীবনে সমাজ জীবনে বিচারের ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে কোরআনের আরো বেশি বিরোধী আপনারা কি আমার সাথে একমত আরো জোর বলে একমত আল্লাহ তৌফিক দান করুন এরা আইজে ওয়াজ করে আইটু যে ডাক্তার আমরা চিকিৎসা করে এই ডাক্তারও তো শরীর অসুখ তাই বলে কি ডাক্তারের অসুখ তাই বলে কি রুগী ডাক্তারের কাছে যায় না আলেম গুণে করে তাই বলে কি আলেমের কাছে যাওয়া লাগবে না আমরা তো মানুষ আমরা এই দেশের আইনের ভিতরে এই দেশের আলোবায়ু বাতাসের ভিতরে আছি আমরা ভিন্ন কোনো জাতি নই আমরা ফেরেশতা নই আমরা মানুষ অপরাধ আমাদের ডাক্তারের অবশ্যই আসুন তিনটা জান্নাতের চরিত্র অর্জন করুন তিনটা জাহান্নামের চরিত্র অর্জন করুন এই সিদ্ধান্ত নিই আমরা যদি আমাদের এই ক্ষুদ্র জীবন গঠন করতে পারি তখন আমরা জান্নাতে যেতে পারবো না তো অভিজ্ঞান করবো আরো জোর আমি আর কথা বাড়াবো না আমি মনে করছি 10:52 পর্যন্ত বলবো তখন আমার 2 ঘন্টা হবে ব্রেক ধরলে সামনে তো দূর যায় আমি 12:54 আরো 2 মিনিট বেশি নিয়ে গেছি চেয়ারম্যান সাহেব আসছেন কোন এলাকার নেতা আসলে তাকে সম্মান করতে উনি আবার প্রধান অতিথি তিনি সংক্ষিপ্ত কথা হয়তো রাখবেন এরপরে মনে হয় এটা খারাপ দেখা যায় আপনি কোরআনের বয়ান এটা আমি শুনতেছি এটা আমারই হেদায়েত হচ্ছে